আমরা কথা বলছিলাম ইলেকট্রোনেগেটিভিটি ইফেক্ট নিয়ে। কেমিক্যাল শিফট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ইফেক্ট। ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা কোনো একটি কার্বনের সাথে বা প্রোটন যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের সাথে যদি কোনো একটা তড়িৎ ঋণাত্মক যুক্ত থাকে তাহলে সেটা কীভাবে ইফেক্ট করে আর ঠিক আছে। আমরা দুইটা লিখেছি, একটা ক্লোরিন একটা ব্রোমিন, দুটোই তড়িৎ ঋণাত্মক, একটা বেশি একটা কম আছে। যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সে করবে কি ইলেকট্রনটা হচ্ছে নিজের দিকে বেশি পরিমাণ টেনে নেবে। আর বেশি পরিমাণ টেনে নেওয়া মানে হচ্ছে এই প্রোটনের চারদিকে ইলেকট্রনের ঘনত্বটা কমে যাবে। আর ইলেকট্রন ঘনত্বটা কমে যাওয়া আমরা জানি যে ইলেকট্রন ঘনত্ব কমে গেলে হচ্ছে তখন কী হয়, ইলেকট্রন ঘনত্ব কমে গেলে হচ্ছে তার কেমিক্যাল শিফটের মান বেশি হয়। কেন বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি যে যখন কেমিক্যাল তড়িৎ ঋণাত্মক কেউ একজন ইলেকট্রন ঘনত্ব যদি এই প্রোটন থেকে সরে আনে কমে আনে তাহলে হচ্ছে প্রোটনের চারদিকে যে ভ্যালেন্স ইলেকট্রনটা হচ্ছে কমে যায়। আর কমে গেলে আমরা যে বাইরে থেকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি সেই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে বেশি পরিমাণে মানে কম পরিমাণে বাধা পাবে আর বেশি পরিমাণে হচ্ছে নিউক্লিয়াস পর্যন্ত পৌঁছাবে। নিউক্লিয়াসকে বেশি পরিমাণে ঘূর্ণন করা হবে, ঠিক আছে। বেশি পরিমাণে মানে হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সিতে ঘূর্ণন করা হবে। আর যে ফ্রিকোয়েন্সিতে ঘূর্ণন করা হবে সেই একই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন বাইরে থেকে তাকে অ্যাবজর্ব করতে হবে, ঠিক আছে। ফলে তো সহজ কথা হচ্ছে যে কেমিক্যাল শিফটের মান যদি বেশি তড়িৎ ঋণাত্মক কেউ থাকে তাহলে তার কেমিক্যাল শিফটের মান বেশি হবে। কেন? সেই তড়িৎ ঋণাত্মকটা করে কি প্রোটনের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিয়ে যাবে। আর টেনে নিয়ে যাওয়া মানে হচ্ছে ওকে ডিশিল্ডেড হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে, তার মানে কি বেশি তড়িৎ ঋণাত্মক হবে, বেশি তড়িৎ ঋণাত্মক কেউ যুক্ত থাকলে তার ডেল্টা মান বেশি হবে। আর কম তড়িৎ ঋণাত্মক হলে কম, ঠিক আছে। অথবা যদি তোমাকে এরকম বলে যে মিথেন এবং মিথাইল ব্রোমাইড এই দুটো প্রোটনের মধ্যে কার কেমিক্যাল শিফটের মান বেশি হবে কার কম হবে। অ্যাবসলিউটলি এটা বিষয়ে সহজ কথা বিষয় কেন? কারণ এটা তড়িৎ ঋণাত্মক যুক্ত আছে। আর তড়িৎ ঋণাত্মক যুক্ত থাকলে কি ব্রোমিন করে কি ইলেকট্রনটা প্রোটনের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিতে চায়। আর নিয়ে গেলে প্রোটনের চারদিকে ইলেকট্রন ঘনত্বটা কমে যায়। আর এখানে যেহেতু তড়িৎ ঋণাত্মক কেউ নাই ফলে হচ্ছে ইলেকট্রন নেওয়ার কেউ নাই, ফলে হচ্ছে বাধাটা বেশি হবে। বাধা বেশি হওয়া মানে হচ্ছে আমাদের এই জন্য আমরা প্রথম যে থিওরির কথা বলছিলাম, প্রথম যে থিওরি পড়েছিলাম সেই থিওরির মধ্যে বলেছিলাম যে থিওরিটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। ফলে সোজা কথা হচ্ছে তড়িৎ ঋণাত্মক কেউ থাকলে ডেল্টা মান বেশি হবে আর কম তড়িৎ ঋণাত্মক কেউ থাকলে তার হচ্ছে ডেল্টা মান কম হবে, ঠিক আছে। আমি আবার একবার বলি, তড়িৎ ঋণাত্মক কেউ থাকলে সে কি করে সে হচ্ছে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়। আর টেনে নিলে প্রোটনের চারদিকে ভ্যালেন্স ইলেকট্রনটার ঘূর্ণনটা কম হয়। আর আমরা যে চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করি সেই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে এই ভ্যালেন্স ইলেকট্রনের বাধাটা কম পায়। কারণ হচ্ছে যে ব্রোমিন তাকে নিয়ে কমে এনেছে। আর বাধা কম পাইলে কি হয়, নিউক্লিয়াসের মধ্যে বেশি পরিমাণ চুম্বক ক্ষেত্রটা পৌঁছায়। আর বেশি পরিমাণ চুম্বক ক্ষেত্রটা পৌঁছালে সে বেশি ফ্রিকোয়েন্সিতে নিউক্লিয়াসটা ঘূর্ণন হয়। আর বেশি ফ্রিকোয়েন্সিতে ঘূর্ণন হলে ওকে আবার রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে হয়। যে ফ্রিকোয়েন্সিতে সেই নিউক্লিয়াসটা ঘূর্ণন হচ্ছে সেই একই ফ্রিকোয়েন্সি রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করতে হয়, ঠিক আছে। ফলে তার কেমিক্যাল শিফটের মান বেশি হয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি এফেক্ট ব্যাখ্যা করতে হবে। অনেক সময় তোমাদের সোজা আসে ইলেকট্রোনেগেটিভিটি এফেক্ট ব্যাখ্যা করা অথবা যৌগ দিয়ে আসে এই দুটোর কেমিক্যাল শিফটের মান কম্পেয়ার করো, কার কম বেশি বা এই দুটোর মধ্যে এটা কার বেশি কেন এটা কম কেন এটা ব্যাখ্যা করতে বলে, তাহলে এইভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের 2 নম্বর ইফেক্ট হচ্ছে হাইব্রিডাইজেশন ইফেক্ট। হাইব্রিডাইজেশন ইফেক্ট হচ্ছে আমাদের জৈব যৌগগুলো নরমালি হচ্ছে এই ধরনের যৌগ থাকে sp3 sp2 এবং sp, 3 ধরনের হাইব্রিডাইজেশন এর বাইরেও আছে, এগুলো নিয়ে আমরা কথা বলি। sp3 sp2 এবং sp এই 3 ধরনের হাইব্রিডাইজড যে কার্বনগুলো তার মধ্যে যে প্রোটনগুলো থাকে তাদের কেমিক্যাল শিফটগুলো কেমন হবে সেটা নিয়ে আমাদের কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে sp3 যাদের আছে তাদের হচ্ছে কেমিক্যাল শিফটের মান ডেল্টা হচ্ছে এরকম আর কি 0 থেকে শুরু করে 2 মানে 0 একদম 2 ppm পর্যন্ত হতে পারে সর্বোচ্চ। এটা নির্ভর করে কোন ধরনের আছে, যেমন সিম্পল অ্যালকেন বা অ্যালকাইল যেগুলো আছে তাদের হচ্ছে একদম একের কম 1 ppm এর থেকে কম 0.7 বা এরকম হবে আর কি। কিন্তু যাদের আবার যদি মিথিলিন গ্রুপ থাকে দুই দিকে দুটো আর থাকে মাঝখানে CH2 এটা আবার একটু বেশি একের থেকে বেশি 1.2 থেকে 1.4 এরকম, ঠিক আছে।
আবার যদি টারশিয়ার থাকে আর কি, মানে তিন দিকে তিনটা একটা একটা প্রোটন থাকে আর কি, সিএস মানে মিথাইন গ্রুপ থাকে, তাহলে হচ্ছে এর থেকে আরেকটা বেশি হয়। এদের হচ্ছে কেমিক্যাল শিফটের মান, এরা হচ্ছে বেশি শিল্ডেড আর কি, এই প্রোটনগুলো অনেক বেশি শিল্ডেড, ফলে রাসায়নিক সরণের মান একদমই 2 ppm এর মধ্যে, 0 থেকে। আর sp2 হচ্ছে এর থেকে, sp2 যে কেমিক্যাল শিফট এটা হচ্ছে 4 থেকে 5 ppm এর মধ্যে, ঠিক আছে। আমাদের যে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল অ্যালকেইন বা sp2 হাইব্রিডাইজ, এই দুটো কার্বন sp2, এটা ভিনাইল হাইড্রোজেন বলা হয়। এটা হচ্ছে ভিনাইল গ্রুপ, এটা হচ্ছে ভিনাইল হাইড্রোজেন, এর কেমিক্যাল শিফটের মান হচ্ছে এরকম। এটা গ্রুপ অনুসারে এটা কম বেশি হবে, একটা রেঞ্জ হচ্ছে এরকম। প্রশ্ন হচ্ছে যে কেন এর থেকে এটা এত বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা এটার মধ্যে এস ক্যারেক্টার দেখা যাচ্ছে, এস ক্যারেক্টার হচ্ছে 25%। এস ক্যারেক্টার মানে হচ্ছে এখানে এস একটা, পি তিনটা, যদি পার্সেন্টেজ করি এস হচ্ছে 25%, আর এখানে এস ক্যারেক্টার হচ্ছে 33%, এর এস একটা, পি দুইটা, তাহলে এস হচ্ছে পার্সেন্টেজ যদি আমরা বলি 33%, তার মানে sp2 হচ্ছে এস ক্যারেক্টার তুলনামূলক বেশ কিছু বেশি আর কি, বেশি একটু বেশি আর কি। আর এস বেশি হলেই তার কেমিক্যাল শিফট বেশি হওয়ার কারণ নিশ্চয়ই এখানে ইলেকট্রোনেগেটিভ কিছু একটা হবে আর কি, ঠিক আছে। যাই হোক, তাহলে এস আমরা জানি এস অরবিটাল হচ্ছে শেপ হচ্ছে গোলাকার, এবং হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াসের তুলনামূলক কাছে থাকে, এবং ইলেকট্রনটা হচ্ছে কি সে করে কি তুলনামূলক অনেক বেশি শক্তভাবে, পি অরবিটালের চেয়ে শক্তভাবে সে নিজের দিকে দৃঢ়ভাবে আটকে রাখে আর কি, ঠিক আছে। ফলে সে এই এসটা কিসের, যে এই কার্বনের, সেকেই এই ইলেকট্রনটাকে সে করে কি নিজের দিকে বেশি পরিমাণে শক্তভাবে বেশি দরকার, কারণ কেন, তার এস ক্যারেক্টার বেশি হয়, ঠিক আছে। আর বেস ক্যারেক্টার বেশি হওয়া মানে হচ্ছে সেই ইলেকট্রনটা নিজের দিকে বেশি টেনে নেয়, মানে ইলেকট্রন বেশি টেনে নেওয়া মানে হচ্ছে প্রোটনের থেকে ইলেকট্রনটাও সে নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে যে এখানে এস ক্যারেক্টার বেশি হওয়ার কারণে কার্বনটা হচ্ছে ইলেকট্রন নিজের দিকে বেশি পরিমাণ টেনে নেয়, আর বেশি পরিমাণ টেনে নেওয়া হচ্ছে প্রোটনের চারদিকে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, সেই আগের ব্যাখ্যা, ঠিক আছে। ইলেকট্রন ঘনত্ব কমে গেলে হচ্ছে সে হচ্ছে তার কেমিক্যাল শিফটের মান বেড়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে এইটার কেমিক্যাল শিফট বের করছি, এখানে sp2 হাইব্রিডাইজড, এটা sp2 হাইব্রিডাইজড, এই কার্বন sp2 হাইব্রিডাইজড হলে এস ক্যারেক্টার বেশি, আর এস ক্যারেক্টার বেশি হলে সে এস কার্বনটা হচ্ছে ইলেকট্রনটা নিজের দিকে বেশি পরিমাণে রাখে, আর বেশি পরিমাণে রাখা মানে হচ্ছে প্রোটনের চারদিকে ইলেকট্রন ঘনত্বটা কমে যাওয়া, আর কমে যাওয়া মানে হচ্ছে আমাদের সেই ডিশিল্ডেড হওয়া আর কি, তার কেমিক্যাল শিফটের মান বেড়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমাদের বলে যে sp3 থেকে sp2 বেশি কেন, এইভাবে ব্যাখ্যা করতে হবে যে এস ক্যারেক্টার থার্ড বেশি, আর এস হচ্ছে ইলেকট্রনটা নিজের দিকে বেশি পরিমাণে শক্তভাবে রাখে, এরকম আর, ঠিক আছে। ফলে কার্বনের দিকে ইলেকট্রনটা বেশি পরিমাণে থাকে, আর হাইড্রোজেনের দিকে কম থাকে, ফলে কেমিক্যাল শিফটের মান কম হয়, বেশি হয়। আচ্ছা, sp যদি হয় আর কি, তাহলে এর এস ক্যারেক্টার হচ্ছে 50%। sp যে হাইব্রিডাইজড অরবিটালগুলো, এখানে এস হচ্ছে 50%, তাহলে সেক্ষেত্রে এটার থেকে এটার কেমিক্যাল শিফটের মান আরও বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে এই কেমিক্যাল শিফটের মান এর থেকে আরো কম হয়, প্রশ্ন হচ্ছে কেন, এটাই আমরা বলি। এইভাবেই প্রশ্ন আসে তোমাদের যে অ্যালকিনের থেকে অ্যালকাইনের কেমিক্যাল শিফটের মান কম কেন, অথবা ইথিলিনের থেকে ইথাইনের কেমিক্যাল শিফটের মান কম কেন। sp যে আছে সেটার হচ্ছে কেমিক্যাল শিফট মান হচ্ছে 2 থেকে 3 ppm হয়, কেন সেটাই আমরা ব্যাখ্যা করি। আচ্ছা, এটা হচ্ছে একটা ইথাইন, কার্বন ট্রিপল বন্ড, এদিকে একটা হাইড্রোজেন, ওদিকে একটা হাইড্রোজেন, ইথাইন, ঠিক আছে। এই ইথাইনের বা অ্যালকাইনের যদি আমরা কেমিক্যাল শিফট বলি, সেটা হচ্ছে 2 থেকে 3 ppm এর মধ্যে ফিক্স থাকে। কেন, প্রশ্ন হচ্ছে যে ওই অ্যালকাইনের থেকে এস ক্যারেক্টার বেশি হলেও এটার কেমিক্যাল শিফটের মান এটা কমে গেল কেন, তার ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দেখো, ইথাইনের মধ্যে বা অ্যালকাইনের মধ্যে কার্বন এবং কার্বন ট্রিপল বন্ড থাকে,
এখানে এটা যদি একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, এখানে কার্বন একটা কার্বন, ঠিক আছে। তো এখানে এইটা আছে সিঙ্গেল বন্ড মানে সিঙ্গল বন্ধন, আর এর দুই পাশে দুইটা আছে পাই বন্ধন থাকে। আর দুইটা পাই বন্ধন আমরা জানি, দুইটা পাই বন্ধন মানে কি, দুইটা পাই বন্ধন মানে হচ্ছে চারটা পাই ইলেকট্রন আছে। এই চারটা পাই ইলেকট্রন করে কি এই সিঙ্গেল বন্ডের চারিদিকে এইভাবে সিলিন্ডার শেপ আকারে ঘুরতে থাকে, এইভাবে চারদিকে অলওয়েজ ঘুরতে থাকে, ঠিক আছে। অলওয়েজ যখন ঘুরতে থাকে এই ঘূর্ণনের ফলে এখানে একটা সিলিন্ডারিক শেপ তৈরি হয়, ঠিক আছে। এই সিলিন্ডারিক শেপ তৈরি হওয়ার কারণে আমরা যে চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করি সেটা হচ্ছে ভিতরে কম যেতে পারে, মানে এটা একটা বেশি শিল্ড হয় আর এক্সট্রা একটা বাধা প্রাপ্ত হয় আর কি, ঠিক আছে। শিল্ডেড হওয়ার কারণে সে হচ্ছে বাইরে থেকে যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি সেটা হচ্ছে এই হাইড্রোজেন নিউক্লিয়াস পর্যন্ত কম পরিমাণ পৌঁছায়, আর কম পরিমাণ পৌঁছানো মানে হচ্ছে সেখানে তার কেমিক্যাল শিফটের মানটাও কমে যায় আর কি, ঠিক আছে। তাহলে তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে তাহলে সেটা কি বলবা, কার্বন কার্বন ট্রিপল বন্ডের যে দুইটা পাই বন্ধন, সেই পাই বন্ধনের চারটা পাই ইলেকট্রন ঘূর্ণনের ফলে একটা সিলিন্ডার শেপ আকৃতির এক্সট্রা একটা শিল্ড তৈরি হয়, বাধা তৈরি হয়। সেই বাধার কারণে এই হাইড্রোজেনগুলো হচ্ছে শিল্ডেড হয়, ফলে শিল্ডেড মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হয়, ফলে তার কেমিক্যাল শিফটের মান কমে যায় আর কি, ঠিক আছে। এইভাবেই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় আমরা বলি আজকে শেষ করি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং থাকলে কি হয় সেটা নিয়ে আমরা কথা বলে হচ্ছে। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে আমরা জানি যে সলিউশনের ক্ষেত্রে হয় হাইড্রোজেন বন্ডিং আমরা বলি। হাইড্রোজেন বন্ডিং থাকলে সেগুলো তরল হয়, অ্যালকোহল যদি আমরা বলি অ্যালকোহল তরল হতে পারে। হাইড্রোজেন বন্ধন থাকলে এক ধরনের কেমিক্যাল শিফট হবে, হাইড্রোজেন বন্ধন না থাকলে কেমিক্যাল শিফট ভিন্ন হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ধন যত সহজ, মূল কথা হলো যে হাইড্রোজেন বন্ধন যত বেশি ডেল্টা মান বা কেমিক্যাল শিফটের মান তত বেশি। যেমন অ্যালকোহলের হাইড্রোজেন বন্ধন যদি থাকে ঘন দ্রবণের এর কেমিক্যাল শিফট হচ্ছে 4 থেকে 5 ppm, আর ডাইলিউট সলিউশন অ্যালকোহলের ডাইলিউট সলিউশন যদি হয় তাহলে 0.5 থেকে 1 ppm, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে ঘন দ্রবণ যখন হাইড্রোজেন বন্ধন তখনই হবে যখন যার ঘনমাত্রা যত বেশি ঘন তার মলিকিউলগুলো অণুগুলো এক জায়গায় কাছাকাছি থাকবে, যত বেশি টাচে থাকবে তার হাইড্রোজেন বন্ধন তত বেশি। আর যত ডাইলিউট হবে পাতলা হবে অণুগুলো আছে তত দূরে দূরে থাকবে, ফলে হাইড্রোজেন বন্ধনটা আরো কম হবে আর কি, ঠিক আছে। তাহলে ডাইলিউট সলিউশন যদি হয় তাদের হাইড্রোজেন বন্ধনটা একেবারেই কম, ফলে তাদের হচ্ছে একদমই নাই বললেই চলে, ফলে তাদের কেমিক্যাল শিফটের মান একদম কমে যায়, একেবারে 0.5 থেকে 1 ppm এর মধ্যে। আর উচ্চ ঘনমাত্রা যাদের যৌগ যেসব সলিউশন তাদের কেমিক্যাল শিফটের মান হচ্ছে 4 থেকে 5 ppm পর্যন্ত হতে পারে, কারণ হাইড্রোজেন বন্ধন অনেক বেশি আর কি, ঠিক আছে। তাহলে এটা কেমন হয় দেখি, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন নাই, আর এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন এরকম, ঠিক আছে। তাহলে উচ্চ ঘনমাত্রার জন্য এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যত অণু তত হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকবে। হাইড্রোজেন বন্ধন থাকার ফলে তারা অনেক বেশি কাছাকাছি এবং হচ্ছে তারা তরল হয় এবং তাদের কেমিক্যাল শিফটের মান তুলনামূলক অনেক বেশি হয়। আর হাইড্রোজেন বন্ধন যাদের না থাকে তার কেমিক্যাল শিফট হচ্ছে একেবারেই কম, ঠিক আছে। এই জন্য অ্যালকোহলগুলোর যে কেমিক্যাল শিফটের একটা লং রেঞ্জ পাওয়া যায় আর কি, সেটা কি ওই যে ডাইলিউট এবং কনসেন্ট্রেটেড অনেক রেঞ্জ আর কি, মানে ডাইলিউট হলে একরকম, অল্প ডাইলিউট হলে একরকম, বেশি ডাইলিউট হলে একরকম, কনসেন্ট্রেটেড অনেক বেশি কনসেন্ট্রেটেড একরকম, মাঝামাঝি কনসেন্ট্রেশন এরকম। ফলে এই জন্য একটা লং রেঞ্জ পাওয়া যায় কেমিক্যাল শিফট হচ্ছে অ্যালকোহলের জন্য বা যাদের হাইড্রোজেন বন্ধন হয় তাদের জন্য, ঠিক আছে। আগামী দিন আমরা হচ্ছে স্পেসিফিক কিছু যৌগ নিয়ে কথা বলবো, সেই যৌগের কেমিক্যাল শিফট কেমন হবে, তাদের বর্ণালী চিত্রটা কেমন হবে সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। ধন্যবাদ।